এইটা আশা করেছিলেন এই ফল? দেখুন, হ্যাঁ, আশা কি কেউ করে আমি হেরে যাব? জনগণের রায় মেনেই নিতে হয়। এরকম রায় হলো কেন এইটা আমি বুঝি। আমি এখানে কাউকেই দোষ দেব না। নিশ্চয়ই জনগণের রায় যেদিকে হয়েছে ওটাকে আমি মাথা পেতে নেওয়াটাই আমি মনে করি সেটাই বুদ্ধিমানের পরিচয়। কয়েক ঘন্টা আগেও আপনি আশা করেছিলেন আপনি জিতবেন? একদম। একটা রুগী মারা যেতে চায়, মুমূর্ষ, তাকেও বাঁচাবার চেষ্টা করে মানুষ। যেখানে 7টা বিধানসভায় 7 জন এমএলএ, এখানকার এমপিও তৃণমূলের, তার মধ্যে দিয়ে লড়াইটা করেছি। লড়াই যেটুক দেওয়ার, ডিউটি যেটুক দেওয়ার করেছি। ঠিক আছে, আমি কারণটা এখনই বলতে পারবো না। ঠিক আছে, না, আমার কাছে মোটেই কারচুপি মনে হয়নি। ইভিএমে কারচুপি আমার কাছে মনে হয়নি। আমি শুধু কর্মীদের গাফিলতি তাও মনে হয়নি। আমি যেটা না, কোনোটাই কোনো কিচ্ছু হয়নি। তবে নীরবদা অনেক ভোট কেটেছে। এবার অ্যানালাইসিস করে দেখতে হবে যে কাদের ভোটটা কেটেছে, ওনার ভোট কত বেড়েছে, তৃণমূলের ভোট আগের থেকে কমেছে কিনা, এটা অ্যানালাইসিস না করে আমি বলতে পারবো না। এরপরে দেখা যাবে অসীম সরকারকে। আর কোথায়? আমি বর্ধমান পূর্বের থেকে নড়ছি না তো, এখানকার তো আমি থাকি, বাবা পাগলার আশ্রমেই তো আমি, ওখানে আমার যৌবনের প্রথম দিকটা কেটেছে। রাজনীতি করা তো দেখা যেত না, রাজনীতি করতে না, আমি রাজনীতি করতে তো এখানে পাঠাইনি দল আগে। পরে এই যে দাঁড়িয়েছিলেন, এবার এরপরে যদি কর্মীদের ওপর কিছু হয় তখন কি ঠিক একইভাবে ঝাঁপিয়ে পড়বে? অবশ্যই ঝাঁপিয়ে পড়বো। অনেক জায়গায় প্রচারে গিয়ে বলেছিলেন যে আপনি থাকবেন। অবশ্যই থাকবো। এখনো বলছি থাকবো, আমি কর্মীদের পাশে থাকবো। মানে বর্ধমান এখনো বলছি থাকবো। একেবারে গান দিয়ে শুরু করেছিল বর্ধমান পূর্বে, আর শেষ কি কোনো গান দিয়ে কিছু শেষ করবে? কি গান গাইবো বলুন? কি গান শুনলে আপনাদের ভালো হয়? জিতেছেন, তাকে কি বলবেন? তার উদ্দেশ্যে কি বলবেন? তার উদ্দেশ্যে আমি তাকে ধন্যবাদ জানাই, কারণ তিনি জিতেছেন যখন মানুষের ভোটেই জিতেছেন। আমি তাকে মা বলেই তো ডাকি, প্রথম থেকে মাই বলেছি, মা শর্মিলাই বলেছি, তাছাড়া কিন্তু কিছু বলিনি। আমার ঘরের মেয়ে। খুব ভালো হয়েছে। আপনি বলেছেন যে মনোরোগ বিশেষজ্ঞ সব কিছু দেখতে পান কিন্তু চোর দেখতে পান। এটা বলেছি, এটা তো এখনো বলবো, কিন্তু জিতেছে তার জন্য বাধাই জানাই। এত দুর্নীতির পরেও মানুষ কেন তৃণমূল কি বেছে নিলেন? আমি এর জবাব দিতে পারবো না। গানে জবাব দেন একটু ছন্দ করে। আমি এখন ওইসব গানের জবাব দেব না। গান দিয়ে আমি এখনো জবাব দেব না। এখন শান্ত পরিবেশে থাকতে দিন, কারণ শান্তিতে মানুষকে বাড়ি ফিরতে দিন। এখনো দেখলেন তো ভিতরে কিভাবে চিৎকার চেঁচামেচি হচ্ছে। আমার কর্মীগুলোকে আমার দায়িত্ব সঠিকভাবে তাদের ঘরে পৌঁছে দেওয়া। পাড়ায় ইতিমধ্যে হুমকি দেওয়া শুরু হয়ে গেছে। এই জন্যে আমি বলছি, আমাকে দিয়ে এখন আর গান গাওয়ানো মনে হয় আপনাদের ভালো হবে না। ঠিক আছে, এই মানুষগুলোর। আপনি কি জানেন একটি ভালো প্রি স্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে? শিশুদের মস্তিষ্কের 90% বিকাশ 5 বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয়। কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয়। আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে। কিডজি মেমারি, যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে। প্লে গ্রুপ, নার্সারি, জুনিয়র কেজি, সিনিয়র কেজি এবং ক্লাস 1 ও 2। কিডজি মেমারি, মেমারি হাসপাতাল গেটের সামনে, মেমারি, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 8015686702 8250099571।